নানু ভাই, আপনি আমার থেকে ওষুধ খাচ্ছিলেন অক্টোবর মাসের 2023 সাল থেকে। তো আজকে হচ্ছে 15ই এপ্রিল। তো আপনি আমার থেকে ওষুধ খেয়ে কি অনেক ভালো আছেন দাদু? অনেক ভালোই ছিলাম, কিন্তু এই রোজার মাসে ওষুধ ফুরাই গেছে এবং রোজা ছিলেন, 30টা রোজাই ছিলেন। 30টা রোজা থাকার পরে এখন সমস্যাটা আবার দেখা দিচ্ছে, তাই আপনি আবার চলে এসেছেন, তাই তো? বন্ধুরা, আমার নানুর মুখ থেকে শুনলেন যে সে 2023 সালের অক্টোবর মাস থেকে 20 অক্টোবর থেকে আমার থেকে ওষুধ নিচ্ছে। তার সমস্যা ছিল, কিডনিতে প্রবলেম ছিল, লিভারের সমস্যা ছিল এবং পুরো বডি ব্যথা করত এবং তার লিউকোডার্মা ছিল এবং মাজা ব্যথা ছিল। তো দাদাভাইয়ের মুখ থেকে শুনলেন সে অনেক ভালো আছে, কিন্তু তার একটাই কথা যে ভাই, আমি এতদিন অনেক ভালো ছিলাম, রোজার মাসে আমার ওষুধ শেষ হয়ে গেছে এবং 30টা রোজায় থাকছি। এই 30টা রোজা থাকার পরে আমার এখন খারাপ লাগতেছে, এই জন্য আমি চলে আসছি, তাই তো দাদা? আমি আমার দাদাভাইকে প্রথম দিয়েছিলাম, আপনারা ওনার কেসটি দেখে আসবেন বন্ধুরা। ওনার প্রথম ফলো আপ এবং দ্বিতীয় ফলো আপ দেওয়া আছে এবং তৃতীয় ফলো আপ দেওয়া আছে, আপনারা দেখে আসবেন। পুরো কেসের বর্ণনা সেখানে দেওয়া আছে। আমি কেন কোন ওষুধ দিলাম এটা একটু জানাবো। ওনাকে প্রথম দিয়েছিলাম ব্রিমস্টোন, দ্বিতীয়বারে দিয়েছিলাম লাইকোপোডিয়াম এবং তৃতীয়বারে দিয়েছিলাম 12ই জানুয়ারিতে সোডিয়াম সালফাইড। এটা খেয়ে আরও ভালো ছিল। এবং 23শে ফেব্রুয়ারি 2023 দিয়েছিলাম থোজা 0/1 0/2। আজকে আবার আমি 15ই এপ্রিল 2024 ওনাকে দিলাম ব্রিমস্টোন 1M। ব্রিমস্টোন 1M কেন দিলাম? আমার নানুবার একটাই কথা, প্রথমবার যে ওষুধ দিয়েছিলাম সেই ওষুধে অনেক ভালো ছিলাম, তাই তো নানু? প্রথম ওষুধে অনেক ভালো ছিলেন, কিন্তু দ্বিতীয় ওষুধও ভালো ছিলেন। তৃতীয়বার বা চতুর্থবার যে ওষুধ দিয়েছি এই ওষুধে ভালো ছিলেন, কিন্তু ওই প্রথমবার এবং দ্বিতীয়বারের থেকে একটু কম, তাই তো? বন্ধুরা, রুগীর থেকেই কিন্তু আমাদের কথাগুলো আইডেন্টিফাই করতে হয়, রুগীর থেকেই কথাগুলো নিয়ে। যেমন রুগীর কথা একটাই যে আমি প্রথমবার ওষুধ খেয়ে অনেক ভালো ছিলাম, দ্বিতীয়বার ওষুধ খেয়ে অনেক ভালো ছিলাম, কিন্তু তৃতীয়বার চতুর্থবার ভালো আসি, কিন্তু ওই প্রথম এবং দ্বিতীয়বারের মতো অত ভালো না, তাই তো দাদু? এই একটা কথার কারণে আমার দাদাভাইকে আমি কি করলাম বন্ধুরা, এই ব্রিমস্টোন ওষুধটি রাখলাম, কিন্তু আমি এখন অনএম পাওয়ার এখানে এনাকে ব্যবহার করলাম। অনএম পাওয়ার উনি 3 ডোজ খাবে আর পর্যায়ক্রমে ফাইটামগুলো চলবে। আমি আশা করি উনি আরও ভালো থাকবে। আপনাদের আমি 1.5 মাস পরে ওনার আবার একটি ফলো আপ দেখাবো যে উনি কত ভালো আছে। আপনারা এই কেসটি পুরো দেখে আসবেন আমার ইউটিউব চ্যানেল থেকে। আপনারা কেসটি পুরোটা দেখে আসবেন উনি কত ভালো আছে। নানু ভাই, আপনার পেটের ভিতর ডাক তো গলগলায় কলকলায়, সে ডাক কি ডাকে এখন? সেটা ডাকে না, না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা ডাকে না। আচ্ছা, আকাশে ওরা স্বপ্ন দেখতেন, এটা কি আর দেখেন এখন? না, এটা দেখেন না। আপনার বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত জ্বর আসতো এবং জ্বালাপোড়া করতো। সে জ্বর এবং জ্বালাপোড়া বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত এখন হয় কি না? ওই টাইমে হয় না, ওই টাইমে হয় না। আচ্ছা, আর হচ্ছে এবং নানি, আপনার এই রোজা থাকার কারণে আপনার পুরো শরীরে জ্বালাপোড়া এখন আরও একটু বেশি দেখা দিচ্ছে, তাই তো? মানে অনেক ভালো ছিলেন, কিন্তু রোজার মাসে ওষুধ ফুরিয়ে গেছে এবং আপনার এই রোজা থাকার কারণে আমার শরীরটা মানে গরম এবং জ্বালা বেশি আসছে, তাই তো? হাতে পাতলে জ্বালা আছে। আচ্ছা বন্ধুরা, পুরা কেসটা দেখে আসবেন। আমার নানিকে আমি প্রথম দিয়েছিলাম ব্রিমস্টোন, পর্যায়ক্রমে আজকেও আমি আমার নানিকে সেই ব্রিমস্টোন 1M পাওয়ার দিলাম আজকে 15ই এপ্রিল। আমি আশা করি উনি আরও ভালো থাকবে। তো নানি, ওষুধ ফুরিয়ে গেলে কিন্তু ওষুধ গ্যাপ দেওয়া যাবে না, ঠিক আছে ভাই? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা নানি, আপনাকে দেখে যদি জনসাধারণ মনে একটু উৎসাহ জাগে, আপনার কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে নানি, ধন্যবাদ আপনি ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য।